নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। নিহতের নাম আলাউদ্দিন শেখ। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন তিনি। বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার, এবং আজ নিহতের দেহ ফিরতে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙ্গা। মৃতদেহ নিয়ে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করা হয়, আটকে দেওয়া হয় রেল। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়, পুলিশের সঙ্গে বচসা থেকে শুরু করে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। জনরোষের শিকার হয় সংবাদ মাধ্যম। দীর্ঘ যানজট এবং রেল চলাচল বিপর্যস্ত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষজন। প্রায় 6 ঘন্টা পর বেলডাঙ্গা ইতিমধ্যেই অবরোধ উঠেছে বলেই জানতে পারা যাচ্ছে। বেলডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণে এই বিক্ষোভ দেখান এলাকাবাসীরা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুহূর্তের মধ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। সকাল থেকেই যে ছবি আপনাদের সামনে রেখেছি আমরা দেখেছি একেবারে যা এলাকাবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু এই ঘটনাকে সামনে রেখে নিহতের যে দেহ, সেই দেহকে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখান। তারা নিহতের দেহ ফিরতেই রণক্ষেত্রের চেহারা নেয় রীতিমতো বেলডাঙ্গা। মৃতদেহ নিয়েই দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করা হয়, এবং শুধুমাত্র জাতীয় সড়ক অবরোধই নয়, একই সঙ্গে আটকে দেওয়া হয়েছিল রেলও, এবং মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলডাঙ্গা। দফায় দফায় পুলিশের সঙ্গে আমরা দেখেছি সংঘর্ষের ঘটনা ঘটে। বচসা এবং সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বিক্ষোভকারীরা, এবং এমনকি আক্রান্ত হতে হয় সংবাদ মাধ্যমকেও। দীর্ঘ যানজট ও রেল চলাচল বিপর্যস্ত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ, এবং শেষ পর্যন্ত প্রায় 6 ঘন্টা পর জেলা শাসকের মধ্যস্থতায় অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে গিয়ে পৌঁছন জেলা শাসক, এবং তারপরেই কিন্তু এই বিক্ষোভ, এই অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। একেবারে দু সময়ের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। একদিকে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে যে বিক্ষোভের মুহূর্ত, একেবারে যেভাবে অবরোধ চালিয়েছেন যেভাবে বিক্ষোভকারীরা, সেই একেবারে বিক্ষোভের ছবি একদিকে আপনাদের সামনে রাখছে। আর তার পাশাপাশি যে ছবি আপনাদের সামনে রাখছে, যে ইতিমধ্যেই কিন্তু যে 6 ঘন্টার অবরোধ, সেই অবরোধ কিন্তু ওঠানো হয়েছে, এবং সেই অবরোধ উঠে রীতিমতো শান্ত এই মুহূর্তে পরিস্থিতি। এবং যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা কিন্তু জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন। জেলা শাসকের সঙ্গে কথা বলার পর জেলা শাসকের আশ্বাস পেয়েই কিন্তু তারা অবরোধ তুলেছেন। প্রায় 6 ঘন্টা পর বেলডাঙ্গায় উঠল এই অবরোধ। আজ সকাল থেকে আমরা দেখেছি, আজ সকাল 8টা থেকে কিন্তু এই অবরোধ জারি রেখেছিলেন বিক্ষোভকারীরা। একদিকে যেমন জাতীয় সড়ক অবরোধ করেছিলেন তারা, এবং একই সঙ্গে রেলও কিন্তু আটকে ফেলা হয়, এবং তার পরবর্তীতে জনতা এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই মুহূর্তে শান্ত রয়েছে পরিস্থিতি। ঠিক এই বিষয়ে জেলা শাসকের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই, এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে, এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। আমরা আজকেই কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। একদম কন্ট্রোল রুম খোলা হচ্ছে আজকে 12টার মধ্যেই, এবং লিগ্যাল টাস্ক ফোর্স তৈরি করছি সন্ধ্যে 6টার মধ্যে, যাতে কোনো কারোর অসুবিধা হলে সেটা টেক কেয়ার করা হবে। শুনছিলেন আপনারা জেলা শাসক নিতিন সিংহানিয়ার কি বক্তব্যের প্রেক্ষিতে। এবং ঠিক এই যে অবরোধ, সেই অবরোধ কিন্তু টানা প্রায় 6 ঘন্টা চলেছে। আজ সকাল 8টা থেকে দেখেছি আমরা সেই অবরোধ কিন্তু চলছিল, এবং অবশেষে জেলা শাসক সেখানে গিয়ে তিনি যে আশ্বাস দিয়েছেন বিক্ষোভকারীদের, তার পরবর্তীতে কিন্তু তারা এই বিক্ষোভ তুলে নিয়েছেন। প্রায় 6 ঘন্টা পর বেলডাঙ্গায় উঠল এই অবরোধ। আন্দোলনকারীদের অভিযোগ কিন্তু তিনি শুনছেন। আপনাদের সামনে যে ছবির মধ্যেই পেশ করছি আমরা, একদিকে যে বিক্ষোভের যে পরিস্থিতি, যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, আমরা সেই ছবি একদিকে আপনাদের সামনে রাখছি। আর তার পাশাপাশি জেলা শাসক নিতিন সিংহানিয়া কিন্তু বিক্ষোভকারীদের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু শোনেন, তাদের আশ্বাস দেন তিনি, এবং তার পরবর্তীতেই কিন্তু এই যে অবরোধ, সেই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। প্রায় 6 ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের যে অভিযোগ, সেই অভিযোগ তাদের সামনে গিয়ে উপস্থিত থেকে সরাসরি তাদের কাছ থেকে সেই অভিযোগ তোলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া।
প্রায় 6 ঘন্টা পর বেলডাঙায় উঠল এই অবরোধ। দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরছি। প্রায় 6 ঘন্টা ধরে এই অবরোধ চালানোর পর কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হন জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং সেখানে গিয়ে কিন্তু তাদের যে অভিযোগ সেই অভিযোগ সরাসরি তিনি শোনেন এবং অবশেষে জেলা শাসকের যে থেকে আশ্বাস পাওয়ার পরে কিন্তু এই অবরোধ তারা তুলে নেন। প্রায় 6 ঘন্টা ধরে অবরোধ চলার পর অবশেষে এই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। নিতিন সিংহানিয়া দেখতে পাচ্ছেন আপনারা, তিনি সেখানে গিয়েই কিন্তু পরিস্থিতি সামাল দেন। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে যেভাবে একেবারে বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। প্রায় 6 ঘন্টা পর কিন্তু বর্তমানে শান্ত রয়েছে পরিস্থিতি। আর ঠিক এই বিষয়ে এসপির পক্ষ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। অবরোধ তোলা হলো NH-12 সকালে 8টা থেকে এখানে অবরোধ ছিল। আমার পুরো টিম এখানে ছিল। তারপর কথা বলে অ্যাকচুয়ালি একটা পরিযায়ী শ্রমিক ওখানে বাইরে ঝাড়খণ্ডে সম্ভবত পলামু জেলাতে ওখানে মারা গেছে। ওকে নিয়ে আগে ওনার বডি নিয়ে এখানে কিছুদের বসেছিল। তারপর আমরা কথা বলে ফ্যামিলিকে ওখান থেকে সরালাম। তারপর থেকে NH অবরোধ ছিল। আমরা এখানে এসে স্থিতি একটু নিয়ন্ত্রণ করে এরপরে ডিএম সাহেব এসেছিলেন। আমরা ডিএমএসপি দুজনে কথা বলে এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, NH ক্লিয়ার আছে, গাড়িগুলো নর্মাল আপনার মুভমেন্ট চলছে। অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশন এখানকার লোকাল পুলিশ ইয়া প্রশাসন ওপর কোনো ক্ষোভ ছিল না, এই ইস্যু উপর ক্ষোভ ছিল যে আমাদের লোক বাইরে গিয়ে একটা হচ্ছে। তো ওকে নিয়ে আমরা কথা বললাম। ডিএম সাহেব এসে কথা বললেন কি একটা হেল্পলাইন নাম্বার আমরা চালু করব। আমাদের যে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে ওর নাম্বার আমরা আজ থেকে মিডিয়া মাধ্যমে আমরা দিয়ে দেবো সবাইকে। তো আর যে কার্ড নিয়ে বললেন ডিএম সাহেব বলেছেন যে পরিযায়ী শ্রমিকের যে কার্ড আছে ওর নিয়ে গভর্নমেন্ট সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি হতে পারে সে করেন। তো পরিবারের চাকরি বাকি যে একটা যে ফিনান্সিয়াল যে হতে পারে কিছু টাকা, তো যত আমরা হেল্প করতে পারি তত আমরা চেষ্টা করছি। এরপরে আমিও ওর ফ্যামিলির সঙ্গে দেখা করতে আপনারা শুনছিলেন জেলা পুলিশ সুপারের কি বক্তব্য। অবশ্যই এই যে বিষয় সেই বিষয়ে কিন্তু তারা যে সাহায্য করার আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই তাদের এবং এই মুহূর্তে কিন্তু প্রায় 6 ঘন্টা পর অবরোধ ইতিমধ্যেই তুলেছেন বিক্ষোভকারীরা। ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, আমরা দেখেছি একেবারে আজ সকাল থেকে কিন্তু আজ সকাল 8টা থেকে কিন্তু এই যে অবরোধ চালাচ্ছিলেন বিক্ষোভকারীরা, দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। অবশেষে অবরোধ কিন্তু তুলেছেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে গতকালকে যখন খবর পায় সুজাপুরের আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ঘটনার পরে কিন্তু পরিবারের লোক দাবি করেছিলেন যে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে, তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ডের এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এরপরেই কিন্তু আজকে সকালবেলায় যখন আলাউদ্দিনের মৃতদেহ আসে, সেই মৃতদেহ নিয়ে বেলডাঙ্গায় অবরোধ শুরু হয়ে যায়। তাদের দাবি ছিল যে এই মৃত্যুর পেছনে যারা অভিযুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি যে সমস্ত পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন, অর্থাৎ বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন রাজ্যে বাংলা বলার কারণে বিভিন্ন সময় তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটেছে, এরকম অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে। যার ফলে যে সমস্ত পরিযায়ীরা ফিরে এসেছেন তাদের কিন্তু ক্ষোভ টানা বেঁধেছিল, সেই ক্ষোভ তারা আজকে সকাল থেকে উগড়ে দিচ্ছিলেন। এরপরে বেলডাঙ্গা থানার এসডিপিও, বেলডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদেরকে আশ্বস্ত করে কিন্তু সেখান থেকে অবরোধ তুলে দেয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তার কিছুটা দূরে ভাবতা এলাকায় নতুন করে অবরোধ শুরু হয় এবং এই অবরোধের জেরেই কিন্তু স্তব্ধ হয়ে যায়। যার ফলে সকাল 8টা থেকে বেলা 2:20 পর্যন্ত টানা অবরোধের জেরে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এবং তুমি জানো যে কলকাতা শিলিগুড়ি যাওয়ার এই 12 নম্বর জাতীয় সড়কে প্রচুর ট্রাক যেমন যাতায়াত করে, তেমনি নিত্যযাত্রীরা দূর পাল্লার বাসের ক্ষেত্রে যাতায়াত করেন। সুতরাং সকলেই আজকে পড়েন, ভোগান্তি শুরু হয়। ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশ সুপার কুমার রাজ, মাইকিং করে তাদের আশ্বস্ত করলে যে তাদের পাশে রয়েছে, পরিবারের পাশে রয়েছে এবং ঘটনার তদন্ত হবে। যেমনভাবে পুলিশ প্রশাসন এর আগেও বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে এসেছে, সেরকম ভাবে তাদের পাশে থাকা হবে সমস্ত আশ্বাস দিয়েও কিন্তু স্থানীয় যারা রয়েছিলেন তাদের বক্তব্য ছিল যে কোনোভাবেই তারা অবরোধ তুলবেন না যতক্ষণ জেলা শাসক না আসবেন। এরপরে জেলা শাসক নিতিন সিংহানিয়া সেখানে
এখানে আসেন এবং আলাদা করে দূরের একটা মাঠে, স্কুলের একটা মাঠে তাদের সঙ্গে বৈঠকে বসেন, বৈঠকে তাদের সঙ্গে আলোচনা করেন এবং পরিবারের যে একটা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস এবং যারা অভিযুক্ত ঘটনা যদি সত্যি আত্মহত্যা না হয়ে হত্যা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে, কঠোর শাস্তি দেওয়া হবে, এই সমস্ত আশ্বাস পেয়ে কিন্তু একটা পক্ষ স্বাভাবিকভাবে জেলা শাসকের এই দায়ী আশ্বাস মেনে নেয়, কিন্তু কিছু আরো যারা ছিল তারা মানছিল না, যার ফলে অবরোধ আরেকটু দেরি হয়। শেষকালে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা জেলা শাসক এবং জেলা প্রশাসনের আশ্বাস পেয়ে কিন্তু এই অবরোধ তুলে নেয়। এখনো পর্যন্ত যে জেলা পুলিশ সুপার কুমার শানি রাজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যানবাহন সামলাচ্ছেন, প্রচুর গাড়ি আটকে রয়েছে, প্রচুর ট্রাক আটকে রয়েছে। সকাল থেকে তো তুমি জানো যে হাজার হাজার ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত যে সমস্ত ট্রাক আটকে রয়েছে সেই সমস্ত ট্রাক এবং পাশাপাশি বাস, সমস্ত বাসগুলোকে যাতায়াতের একেবারে ব্যবস্থা করছে আপাতত পুলিশ ধন্যবাদ প্রশাসন। তোমায় কল্যাণ।